ঘুম থেকে উঠেই সবার আগে কাপড় কাচতে শুরু করে দিয়েছি। কেন বলো তো, আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, সেই জন্য ভাবলাম জামা কাপড়গুলো আগে কেচে দেই, তারপর মেলে দিলে জলটা টেনে গেলে তারপর ঘরের মধ্যেও মেলে দিলে প্যানেট তুলে শুকিয়ে যাবে। সেই জন্য সবার আগেই ঘুম থেকে উঠে আমি এই কাজগুলো করছি। এখনও কিন্তু ব্রাশ করিনি, ব্রাশ করব। আর তোমাদের দাদাভাই মেয়ে ঘুম থেকে উঠেনি, তো ভাবলাম ঘুম থেকে ওঠার আগে আমি এই কাজগুলো করে নিই। আর বাইরে বেরোতে পারবো না, বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ভয় লাগছে। কারণ আবহাওয়া দপ্তর থেকে যা শোনানো হয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমাদের বাড়িতে তো বুঝতেই তো পারো, প্রচণ্ড গাছপালা যদি হাওয়ার ছুটে আমার উপরে পড়ে যায়, সেই জন্য ভয়ে আর আমি বাইরেই বেরোইনি। দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে, তার সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমি জামা কাপড়গুলো কোথায় মেলবো বলো তো, বুঝতে পারছি না। সেগুলোকে জমা করে রেখে দিয়েছি। আর এদিকে ঝড় বৃষ্টি, তোমাদের সাথে কথা বলতে বলতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের এখানকার আবহাওয়ার অবস্থা কি একটু কমেন্ট করে জানিও। আর আমাদের এখানে তো প্রচণ্ড খারাপ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সিম্পল হাউস ওয়াইফ মন চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। তো এখন বাজে সকাল 8:30। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর হাতে নিয়ে নিয়েছি ব্রাশ করছি। আর এদিকে মানে আজকে উঠতে একটু দেরি হয়েছে ঘুম থেকে। কেন বলো তো, কালকে থেকে কারেন্ট ছিল না। আর রেমালের এত তাণ্ডব কি বলবো, আমাদের বাড়িতে গাছ টাছ পড়ে ঘরের উপরে পড়েছে, তো সেই জন্য আর কি ভয়ে ঘর থেকেই বেরোয়নি। আর এখন দরজা লাগিয়ে ঘরে বসে আছি, কারেন্ট নেই। জাস্ট একটা জানলা খুলে দিয়েছি, জানলাটা খুলে জানলার সামনে একটু দাঁড়িয়ে আছি। আর মেয়ে গেল হুইঘরে ব্রাশ করতে, কারণ ওর ব্রাশটা সবসময় হুইঘরে থাকে। আর এদিকে বৃষ্টি পড়ছে, বাতাস, বৃষ্টি থেকে বাতাস বেশি, মানে এত হাওয়া দিচ্ছে কি বলবো তোমাদেরকে, মানে প্রচণ্ড ভয় লাগছে রীতিমতো। আর যে এলাকাতে মানে রেমালটা হচ্ছে, সেই এলাকার অবস্থাটা কি হতে পারে, মানে কল্পনার বাইরে। আমরা যেহেতু মানে ত্রিপুরাতে থাকি, তো ত্রিপুরাতে অত একটা পাইনি, তবুও আমাদের এখানে মোটামুটি বাতাস দিচ্ছে, মানে এত হাওয়া। আর প্রচণ্ড ভয় লাগছে। ভাবছি আমাদের এখানে না চলে আসে, আমাদের এখানে আসলে তো আমরা বাঁচতেই পারবো না। যাই হোক, এমনিতেই হালকা হালকা হাওয়া দিচ্ছে, তাতেই গাছ টাছ পড়ে গেছে। বাইরে বারান্দায় কিচ্ছু রাখা যাচ্ছে না, সমস্ত কিছু ঘরে নিয়ে রাখা হচ্ছে। মানে গ্রিল লাগানো, তারপরেও কিন্তু বারান্দার মধ্যে কিছুই লাগানো যাচ্ছে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, পুরো ব্লগটা। ব্রাশ করে নিই, তারপর চা খাবো। ঘরে কিছুই করিনি, তো চলো দেখতে থাকো কী কী করি সারাদিন, সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাইরে পড়ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, আর এত হাওয়া দিচ্ছে, তো বাইরে তো বেরোবার কোনো প্রশ্নই ওঠে না। তার উপর কারেন্ট নেই, ভাবো কি অবস্থা আমাদের এখানে। আর কারেন্ট না থাকলে তো মানে যারা ভিডিও করে তাদের কি অবস্থা হতে পারে। তো কারেন্ট নেই, আমি চার্জার লাইট জ্বালিয়ে এই ঘরের কাজবাজগুলো করছি। আর আমাদের ঘরটা এমনিতেই অন্ধকার, তারপর আবার কারেন্ট নেই। তো কারেন্টের আশায় বসে থাকলে আমাকে সারাদিন বসেই থাকতে হবে, কারণ আমাদের এখানে কারেন্ট গেলে মানে একদিন গেলে আর আসতেই চায় না। আমার মা বাড়ি এইদিকে তো 3-4 দিন হয়ে গেছে, খুঁটি ভেঙেছে, বড় গাছ পড়েছে হাওয়ার ছুটে, সেই জন্য আর কি। আর প্রচণ্ড ভয় লাগছে রীতিমতো যে আমাদের কি হবে। ওইদিকে তো 3-4 দিন ধরে কারেন্ট নেই, আমাদের এখানে যদিও হয় আমাদের কি অবস্থা হবে। তো একটু ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি। ঘরের ভেতর থেকে কি করব বলো, বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে তো কোনো কাজ বাজ করতে পারবো না, তাই ঘরের মধ্যে থেকে যেটুকু করা যায় আর কি সেইটুকু করার চেষ্টা করছি। আর আমি এদিকে মানে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে মোছা হয় না, মানে মুছলেও মেয়ে পাউডার পেলে সেটাকে নষ্ট করে দেয়। দেখো কত সুন্দর করে আমি এটাকে মুছে নিয়েছি। আর এই যে আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, দরজা জানলা সব লাগানো। তারপর আমি রান্না করে চলে এসেছি, গলার মধ্যে একটা ওড়না পেয়েছি, কারণ একটু হাওয়া বাতাস দিলে আমার প্রচণ্ড সর্দি হয়, তো সেই জন্য আর কি আমি রিস্ক নিতে চাইনি। রান্না করে রান্না করব, রান্নাটা বসিয়ে দিয়েছি ভাত কুকারে। আর এদিকে ঢেঁড়সের ভাজা করব, ঢেঁড়স ভাজা। তো ঢেঁড়স ভাজা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুবই ভালো লাগে। এখন নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দেবো, নুন হলুদ দিয়েই ভাজাটা করবো। আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, ব্যাস এইটুকুই। আর পেঁয়াজ দিলে সবাই খায় না, সেই জন্য দেবো না। আর এখন আমি মশলাটা বেটে নিচ্ছি পাটার মধ্যে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এইসব বেটে নিচ্ছি, জিরা। তো সেইগুলো বেটে রান্না করব তরকারি। আর এদিকে দেখো
মানে কি বলবো, কারেন্ট নেই। আর এইদিকে জানলাটা খুলে দিয়েছি, তো জানলাটা খুলে দেওয়ার পরও ঘরটা কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, ভালো লাগে না। আমার না অন্ধকার করে থাকতে একদমই ভালো লাগে না। তো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিম আলুর তরকারি করব, সেই জন্য আর কি মশলাটা বাটলাম। ডিম আলুর তরকারি খেতে কার কার ভালো লাগে, আমি তো অনেক দিন পরে করছি, কারণ গরমের জন্য একদমই করতে পারছিলাম না। মানে আমাদের এখানে রোদ দিলে প্রচণ্ড রোদ দেয়, বৃষ্টি দিলে প্রত্যেক দিন বৃষ্টি। তারপর কি বলবো, মানে শীতকালেও সেই শীত দিলে মানে প্রত্যেক দিন রৌদ্র ওঠার নামই নেয় না। তো আমাদের এখানের আবহাওয়াটা আমার একদমই ভালো লাগে না, কীরকম জানি একটা। তো এখন আমি ডিমটা আলুটা সেদ্ধ করে একটু ট্যাঙ্কির মধ্যে ভিজিয়ে রাখলাম, জল পড়ছে এদিকে সিঙ্কের মধ্যে, তো সিঙ্কের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি তো সিঙ্কের ট্যাঙ্কি বলি, তোমরা কী বলো কমেন্ট করে জানিও। যাই হোক, আবার করে এদিকে রান্না বসিয়ে আমি আবার ঘরে চলে এসেছি ঘরটাকে মুছে নেব বলে। কারেন্টও চলে এসছে, তো কারেন্ট জ্বালিয়েই আমি করছি। আর দেখো কারেন্ট গেলে ঘরটা কতটা অন্ধকার লাগে, কতটা জঘন্য লাগে, তোমাদেরকে কি বলবো। আর এখন আমি ঘরটাকে মুছে নিয়েছি, বাথরুমে লাইট জ্বালিয়ে রেখেছি। বললাম না আমার অন্ধকার ঘর একদমই ভালো লাগে না। তো এই যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, বাইরে তো মেলতে পারবো না, বাইরে যে জুড়ে হাওয়া বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এখানে মেলে দিলাম খাটের স্ট্যান্ডে। তোমাদের বাড়িতে কি এরকম হয়? খাটের স্ট্যান্ডে মেলে, আমি মেলে দিই, কারণ আমার বাইরে মেলার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য আমি এই খাটের স্ট্যান্ডে ফ্যান চালিয়ে মেলে দেবো। কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণেই ওগুলো জল টানবে আর বিছানার মধ্যে পড়বে। কারণ বৃষ্টির দিনে দেখবে বাইরে যদি মানে বৃষ্টি থাকে, ঘরটা ভিজা ভিজা থাকলেও ভালো লাগে না। আর ঘরের মধ্যে ভেজা কাপড়ের বিছানার খাতা বালি সমস্ত কিছু একদম ভিজা ভিজা হয়ে যায়, একদমই ভালো লাগে না বর্ষাকালটা। তবে ভালো লাগে মানে ঘরের মধ্যে থেকে সমস্ত কিছু যদি ঘরের মধ্যে একসাথে থাকে তবেই ভালো লাগে। আর বাইরে ঘরে একদম আমার একদমই ভালো লাগে না। তো সমস্ত কিছু ধুয়ে দিলাম, মানে কাজ বাজ না থাকলে তুমি ঘরের মধ্যে বসে থাকো আরামসে, খাও দাও, এইসব ভালো লাগে। কিন্তু কাজ থাকলে একদমই বৃষ্টির দিনটা আমার ভালো লাগে না। বাইরের ওয়েদারটা দেখো, এখন কিন্তু বিকেলবেলার দেখো চারিদিক পুরো অন্ধকার হয়ে গেছে, হঠাৎ করে অন্ধকার হয়ে বৃষ্টি জমজমিয়ে পড়ছে। হয়তো ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু আমার মোবাইলটা এত হাই কোয়ালিটির না। তো তোমাদেরকে যেটুকুই পারছি সেটুকুই শেয়ার করছি। আর এখন আমি আবার রান্না করে এসেছি। এতক্ষণ যা জোরো হাওয়া দিয়েছে তোমাদেরকে কি বলবো, সেই ঝড়ের হাওয়ার ছুটে পুরো চারিদিক অন্ধকার হয়ে গিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি, চা বসিয়ে দিয়েছি এখানের মধ্যে। আর আমি কিছুই খাইনি, যে একটু পরে তোমাদের দাদাভাই বাড়িতে আসলে কপি খাবো, তো ও যেহেতু আসেনি তো সেই জন্য খাইনি। আর আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে দুপুরবেলা পর্যন্ত বৃষ্টি ছিল, কিন্তু এখন বৃষ্টি নেই। আর কালকে যা তাণ্ডব, মানে কি বলো তোমাদেরকে, গতকালকে রাত্রিবেলা মানে 2:30টার থেকে এত জোরো হাওয়া, কি বলবো, ঘুরে 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 বাতাস দিচ্ছিল। আর আমাদের বাড়িতে গাছ পড়ে গেছে, তো সেই তো তোমরা দেখতেই পেলে, আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে প্রচুর নষ্ট হয়েছে আমাদের বাড়িতে, তো প্রচুর গাছ, কিন্তু সব গাছ পড়ে গেলো। আমি যেগুলো নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম তো সেগুলোও পড়ে গিয়েছে, তো কিছুটা খুঁটি দিয়ে রাখা হয়েছে। তো সেই সমস্ত কিছু মানে ঠিক করবো আগামীকালকে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই আরেকটা ব্লগে শেয়ার করবো। আমি এখানে চা বসিয়ে দিয়েছি সবার জন্য, আর আমি একটু পরে খাবো, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, তো ও আসলে পরে আমরা একসাথে চা খাবো। আর আমি একবার দুপুরবেলা খেয়েছিলাম, ভাত খাইনি, তো চা খেয়েছিলাম। পাশের বাড়ি একটা পিসি এসেছিলো, তো ওই পিসিকে দিলাম, আমি খেলাম, আর যেটুকু দিলাম। আর এখানে বাকি সন্ধ্যার চা খাওয়ার পর অনেকক্ষণ বসে গল্প করছিলাম, তারপর রান্না করে আসলাম। বুঝতে পারছিলাম না কী রান্না করবো, তারপর শাশুড়ি মাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তো উনি বললো চাল কুমড়ার সবজি করো, তো মাসি বললো চাল কুমড়া ভাজা করো। তো আমি ভাবলাম ওরা তো চাল কুমড়াই খাবে, আমি একটু কাকরুল ভাজি, কারণ আমার কাকরুল খেতে প্রচণ্ড ভালো লাগে। আর তার সাথে যদি বীজওয়ালা কাকরুল, আর বীজওয়ালা কাকরুল খেতে আমি খুব ভালোবাসি, সেই জন্য আমার জন্য একটা কাকরুল কেটে নিয়েছি। আর সবার জন্য চাল কুমড়োর ভাজা করবো, চাল কুমড়োর সবজি করবো। তোমরা কারা কারা চাল কুমড়ো খেতে ভালোবাসো? মেয়ে হওয়ার আগে তো আমি প্রচুর খেয়েছি, মানে এত চাল কুমড়ো, প্রত্যেক বেলায় আমাকে চাল কুমড়ো লাগবেই লাগে। আর আমার তরকারিটা না আমি নিজেই রান্না করে খেতাম, কারণ সবার তরকারি আমার ভালো লাগতো না, তো নিজের রান্নাটা নিজে করেই খেতাম। সেই সময়গুলো প্রচণ্ড মিস করি। তো যাই হোক, এখন আমি এই ভাজা বসিয়ে দিয়েছি। আর এখানে চাল কুমড়োর ঘন্ট দেখতেই পাচ্ছ, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই। আর এখানে আগুনটাকে একদম জিম করে দেব,
এদিকে ভাজা হয়ে গেছে, এই যে আমাদের রাত্রিবেলার ভাজা। এখানে ভাত করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। শুটকি মাছের ভর্তা হবে, তাও সেটা পুঁটি শুটকি দিয়ে ভাজা না, সরি, ভর্তা হবে। আর এখানে রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, কিন্তু সেটা নাকি আমি বড় বড় করে কেটে নিয়েছি, জানি না। তো আমি আরও পেঁয়াজ ছুলে রেখে দেবো, ওরা কাটবে। সবার তো মানে সবাই সবটা পারে না, সবাইকে মানে শিখিয়ে দিলে অবশ্যই পারবে। তো আমার রান্না হয়ে গেছে। এখানে সকালের ঢেঁড়স ভাজা আছে, আর এখানে সকালের কাঁঠাল বীজের ভাজা আছে মশলা দিয়ে, যেটা করা হয়। আমি একদমই খেতে ভালোবাসি না। সকালবেলার পুঁটি মাছের তরকারি, তারপর সকালবেলার ডিম তরকারি, যেটা আলু দিয়ে করেছিলাম। তোমাদের সাথে সকালবেলা রান্নাবান্না শেয়ার করিনি, একসাথে দেখে নাও সকাল রাত্রি দুবেলার। তো এখন আমি মেয়েকে খাওয়াতে এসেছি, মেয়েকে টিভি চালিয়ে দিয়েছি কার্টুন, আর এখন আমি ওকে খাওয়াবো। আর সবথেকে বড় কাজ থাকে ওকে খাওয়ানো, মানে ওকে খাওয়ানো হয়ে গেলে আমার মনে হয় আমি সবথেকে বড় কাজটা সারলাম আর কি। ওকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকো, গিল গিল খা খা মানে করতে করতে সারাক্ষণ মানে কোমরে ধরে। যারা মানে এইভাবে বসে থাকে, যাদের বাচ্চা খেতেই চায় না, তারাই একমাত্র জানে। আর আদার্স বাকিরা কিন্তু সেটা বুঝতে পারে না। যারা মানে যাদের বাচ্চা এরকম জিদ্দি হয় তারাই জানে। দেখো আমার মেয়েটা কতটা জিদ্দি, মানে খেতেই চাইছে না, কারণ ও মাংস খেতে চেয়েছিল। আমি বললাম কালকে করে দেবো মাংস, আজকে তো ঝড় বৃষ্টি হচ্ছে, পারবো না মাংস করতে। তো ওকে কোনো মতে বুঝিয়ে বাজিয়ে তারপর এখন খাওয়াচ্ছি আর কি, মাছ ভাজা দিয়ে আর কাঁকুল ভাজা দিয়ে। কারণ কাঁকুল ভাজাটা সবজিটাও ভালোবাসে না, তো সেটা মেখে লুকিয়ে লুকিয়ে খাওয়াতে হয়। আর এখন মাছ দেবো, আর যতক্ষণ না মাছ ডিম বা পনির কিছু একটা দেবো মুখে, ততক্ষণ করে চেয়ে থাকবে, মানে একটু চিবাস না ওকে দেবো, তারপর চিবিয়ে খাবে। এখন আমাদের খাবার টাইম, দেখো কত কিছু রান্না হয়েছে আমাদের। এত কিছু রাত্রিবেলা কার বাড়িতে হয় জানি না, তবে আমাদের বাড়িতে এটা প্রায় দিন না প্রত্যেক দিনেই হয় এত সব খাবার। তো চলো আমরা এখন খেয়ে নিই। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। বাই বাই।